প্রাচীনকাল থেকেই মানুষ বিশ্বের আশ্চর্য জিনিস এর তালিকা তৈরি করে চলছে। তার মধ্যে কোনোটি প্রাকৃতিক, আবার কোনোটি কৃত্রিমভাবে তৈরি। এটি সাধারণত পৃথিবীর মধ্যেই কোনো আশ্চর্য, সুন্দর বা অসাধারণ জিনিসের তালিকা। 2007-এর এই আশ্চর্য জিনিসের নতুন তালিকা প্রকাশ করা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য হিসেবে। পৃথিবীর সপ্তম আশ্চর্য তালিকায় সপ্তমে রয়েছে ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব শহর রিও ডি জেনেরিওতে যিশুর একটি বিশাল মূর্তি। পাহাড়ের চূড়ায় যিশু দুহাত প্রসারিত করে আছেন। যেই পাহাড়টিতে মূর্তিটি রয়েছে সেটির উচ্চতা প্রায় 713 মিটার বা 2340 বর্গফুট। 1921 সালে এই মূর্তিটি তৈরির কাজ শুরু করা হয়। এই মূর্তিটির প্রধান নির্মাতা ভাস্কর পল ল্যান্ডস্কি। 1931 সালে এটি নির্মাণ কাজ শেষ হয়। সম্পূর্ণ গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছিল এই মূর্তিটি এবং মূর্তিটির উচ্চতা ছিল 30 মিটার বা 100 ফুট। পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভের শতবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে 7 জুলাই 2007 সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে তালিকাভুক্ত করা হয় এবং যার একটি হাতের দৈর্ঘ্য 28 মিটার বা 92 ফুট। পৃথিবীর সপ্তম আশ্চর্যের তালিকায় নাম্বার 6-এ রয়েছে তাজমহল। তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত। এটি একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। যমুনা নদীর তীরে অবস্থিত এই সৌধটি নির্মাণ কাজ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে এবং সম্পন্ন হয় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলের উচ্চতা 73 মিটার এবং এটির প্রধান নির্মাতা ছিলেন উস্তাদ আহমেদ লহরি। এটির নির্মাণ কাজে প্রায় 22,000-এর বেশি শ্রমিক এর প্রয়োজন হয়েছিল এবং খরচ হয়েছিল প্রায় 32 মিলিয়ন টাকা, যা বর্তমানে 52 মিলিয়ন টাকার সমান 2015 সালের হিসাব অনুযায়ী। প্রতি বছর প্রায় 20 লক্ষেরও বেশি মানুষ এটি পরিদর্শন করতে যায়। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করেন এবং 2007 সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় তালিকাভুক্ত করা হয়। এবার নাম্বার 5-এ রয়েছে মাচু পিচু। মাচু পিচু পেরুতে অবস্থিত আর পেরুর সবচেয়ে আকর্ষণীয় স্থানই মাচু পিচু। এটি কস্কো থেকে 70 কিলোমিটার উত্তর পশ্চিম সমুদ্রপৃষ্ঠ থেকে 2400 মিটার উচ্চতায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি দু পাহাড়ের সংযোগস্থলে অবস্থিত। এই শহরটি 1450 সালের দিকে নির্মাণ করা হয়। এই শহরটি নির্মাণের 100 বছরের মধ্যেই এটি পরিত্যক্ত হয়ে যায়। ইনকা সভ্যতা স্পেন দ্বারা আক্রান্ত হওয়ার কারণে এটি ধ্বংস হয়। তারপর কয়েকশো বছর এই শহরটি অজ্ঞাত অবস্থায় থাকে। এরপর 1911 সালে এক মার্কিন ঐতিহাসিক এই শহরটির খুঁজে বের হন এবং এটিকে বিশ্বের নজরে তুলে ধরেন। তারপর থেকেই মাচু পিচু পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়। 1981 সালে মাচু পিচু পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এই শহরটিতে পুরানো ধ্বংসাবশেষ ছাড়াও রয়েছে প্রাকৃতিক উদ্ভিদ, জীব এবং বৈচিত্র্য। 1983 সালে ইউনেস্কো এই মাচু পিচুকে ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে এবং 2007 সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। নাম্বার 4-এ রয়েছে চিচেন ইৎজা। চিচেন ইৎজা মেক্সিকোর উত্তরে ইউকাতান উপদ্বীপে অবস্থিত মায়া সভ্যতার একটি বড় শহর। এই শহরটির আয়তন ছিল 100 বর্গ কিলোমিটার। অনুমান করা হয় 1400 বছর আগে 600 সালে এটি নির্মাণ করা হয়। এই চিচেন ইৎজার কেন্দ্র ছিল এটি। এই চিচেন ইৎজার কেন্দ্রে অবস্থিত ছিল একটি পিরামিড। এটা প্রি কলম্বিয়ান যুগের একটি কেন্দ্রবিন্দু। এই পিরামিডটি মূলত সূর্য দেবতার মন্দির হিসেবে পরিচিত ছিল। এই মন্দিরটির চিচেন ইৎজার প্রতীক। এই পিরামিডটির চারদিকে 91টা করে সিঁড়ি রয়েছে এবং সব মিলিয়ে মোট 365টি সিঁড়ির ধাপ রয়েছে। এই শহরটিতে প্রায় 50,000-এরও বেশি মানুষ বাস করত। এই শহরটিতে একটি বন্দর থাকায় এখানে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। এখান থেকে আমেরিকা সহ বিভিন্ন দেশে সোনা, বিভিন্ন পণ্য এবং মূল্যবান দ্রব্য আমদানি রপ্তানি করা হতো। 1800 সালে চিচেন ইৎজার একটি গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়। 1988 সালে এটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে গৃহীত হয়। 2007 সালে এটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। প্রতি বছর প্রায় 20 লক্ষের বেশি মানুষ চিচেন ইৎজা পরিদর্শন করতে যায়। 2007 সালে এটি মেক্সিকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত ছিল পর্যটকদের কাছে। নাম্বার 3-এ রয়েছে দ্য রোমান কলোজিয়াম। ইতালির রোম শহরে অবস্থিত একটি বৃহৎ ছাদবিহীন মঞ্চ। এটি সাধারণত বিভিন্ন প্রদর্শনী এবং কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়েছিল। 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময় এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল। 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে এটি সম্পন্ন হয়। কলোসিয়াম এর উচ্চতা 48 মিটার, দৈর্ঘ্য 188 মিটার এবং চওড়া 156 মিটার। আর প্রত্যেক তলায় 80টি করে 3টি লেভেলে মোট 240টি আর্চ রয়েছে। এটি প্রস্তুত করা হয়েছে পাথর, কাঠ, মাটি, ইট ইত্যাদি দিয়ে। এখানে লোক ধারণ ক্ষমতা প্রায় 50,000। মধ্যযুগে বেশ কিছুবার ভূমিকম্পের ফলে এর বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে যায়। এটি বিশ্বের সবচেয়ে বড় এমপি থিয়েটার যা গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ধরে রেখেছে। এই এমপি থিয়েটারের মূল আকর্ষণ ছিল গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং হিংস্র পশুর লড়াই। আর গ্রাউন্ড লেভেলে এই কলোজিয়াম প্রদর্শনে ইউনেস্কো 1990 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চলের স্বীকৃতি দেয়। 2007 সালে একে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি বলে নির্বাচিত করা হয়।
নাম্বার 2 এ রয়েছে পেট্রা। এটি বর্তমানে জর্দানের দক্ষিণ পশ্চিমের একটি গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পদতলে অবস্থিত। পেট্রা প্রায় 264 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে বিস্তৃত, উচ্চতা প্রায় 810 মিটার। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত গাবাতাইন রাজ্যের রাজধানী ছিল। পেট্রা নামটি একটি গ্রিক শব্দ প্যাট্রোস থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ পাথর। পাথরের তৈরি বলে এরকম নামকরণ করা হয়েছে। একসময় এই নগরটি অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত একটি দুর্গ ছিল। পাথরের গায়ে খোদাই করে এই নগরটি নিপুণভাবে তৈরি করা হয়েছিল। নগরটির চারপাশে পাহাড়ের অনেক ঝর্ণা ছিল। পেট্রার মূল শহরের একটি প্রবেশদ্বার, যেটির নাম হার্ডিয়ান ফটক। বর্তমানে সেগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস হয়ে গেছে। পেট্রার মূল আকর্ষণ খাজানাতে ফেরাউন মন্দির। মধ্যযুগে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পেট্রার কিছু অংশ ধ্বংস হয়ে যায়। প্রায় 500 বছর এটি সারা পৃথিবীর আলোচনার বাইরে ছিল, সেই কারণে একে লস্ট সিটির নামেও জানা যায়। 1812 সালে সুইস পর্যটক জোহান লুভিক বুরখাদক এটিকে পুনরায় সারা বিশ্বের জন্য নতুন করে উপস্থাপন করেন। পেট্রার মধ্যে একটি অর্ধগোলাকার নাট্যশালা রয়েছে, যেখানে 1,500 দর্শক একসাথে বসতে পারত। এছাড়াও সেখানে ছিল 1,500 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়াম, 10,000 বর্গ ফুটের একটি বিচারালয়। এছাড়া এখানে লাইব্রেরি এবং সৈন্যদের ব্যারাকও ছিল। 1985 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। 2007 সালে পেট্রাকে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে নথিভুক্ত করা হয়। পৃথিবীর 7ম আশ্চর্যের নাম্বার 1 এ রয়েছে চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। এটি হলো বিশ্বের দীর্ঘতম প্রাচীর। খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে 1600 শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য এই প্রাচীরটি নির্মাণ করা হয়। অনেক রাজবংশ এই প্রাচীরটি নির্মাণের অংশগ্রহণ করে। এই প্রাচীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। এর মধ্যে বিখ্যাত চীনের প্রাচীরটি চীনের প্রথম সম্রাট কিনসি হুয়াতের আউদিনে নির্মিত। বিভিন্ন রাজবংশ নির্মিত চীনের মহাপ্রাচীর এর দৈর্ঘ্য 21,196 কিলোমিটার। 2012 সালে চীনের রাষ্ট্রীয় সংস্কৃতি অধিদপ্তর দ্বারা ঘোষিত। মিং রাজবংশের গ্রেট ওয়ালের দৈর্ঘ্য 8,851 কিলোমিটার এবং বেইজিং এ প্রায় 526 কিলোমিটার। এই প্রাচীরটির উচ্চতা প্রায় 4 মিটার থেকে 9 মিটার পর্যন্ত এবং চওড়া 9 মিটারের বেশি। মিং রাজবংশের সময় প্রায় 200 বছর এই প্রাচীরটির নির্মাণের কাজ চলে। তার আগেও বহু বছর লেগেছিল এই প্রাচীরটি নির্মাণে। এই প্রাচীরটি নির্মাণে প্রায় 10 লক্ষেরও বেশি লোক লেগেছিল। সাধারণ মানুষ, শ্রমিক এবং সৈন্যরা এই প্রাচীর নির্মাণে অংশগ্রহণ করে। উপাদান হিসেবে ব্যবহৃত মাটি, পাথর, কাঠ, ইট, বালি। এই প্রাচীরটিতে অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে, যার মধ্যে 723টি বিকন টাওয়ার, 7,062টি লুকানো টাওয়ার এবং 3,357টি ওয়াল প্ল্যাটফর্ম রয়েছে, যেখান থেকে সৈন্যরা শত্রু পক্ষের উপর নজরদারি করত। 2007 সালে এই প্রাচীর বিশ্বের নতুন 7ম আশ্চর্যের তালিকায় অন্তর্ভুক্ত হন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।